তো বন্ধুরা, আমি চলে আসলাম বাইক মডিফিকেশন 10 চ্যানেলে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি হলো এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছ এফজেডএস বাইকটা আছে। তো এখানে এই যে বাইকটার চেনটা দেখতে পাচ্ছ, যথেষ্ট পরিমাণে একটা ডাস্ট পড়ে গিয়েছে, চেনের উপরে ময়লা পড়ে একদম ভর্তি হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আমরা এখানে এই যে চেনটি দেখতে পাচ্ছ, এটা কিভাবে আমরা ক্লিন করব, তারপরে কি লিকুইড ইউজ করব, টোটালটাই বিস্তারিত আমরা দেখাবো। এর জন্য আমরা সর্বপ্রথম এই যে দেখতে পাচ্ছ, এই পেছনে একটা ব্যাক মাডগার্ড দিয়েছে, এটা আমরা পুরো খুলে বাইরে বের করে ফেলছি। তাহলে কি হবে, আমাদের ওটা ব্যবহার করতে সুবিধা হবে। তো এটা তোমরা বাড়িতে বসে নিজেরাই করতে পারবে। তো জাস্ট একটা লিকুইডের কোটো দরকার, সেটা হলো চেন ক্লিনার। তো সেটাও আমি দেখাবো, তো ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকো। এখানে এই যে মাডগার্ডটার 4টে নাট ছিল, 10 নম্বরের নাট বোল্ট। এখানে আমরা টি গুটি হ্যান্ডেলের সাহায্যে এটা আমরা একের পর এক খুলে ফেলেছি। তো যাই হোক, এটা এখন পুরো বাইরে বের করে ফেলবো। এই যে দেখো, আমি এখানে এটা পুরো বাইরে বের করে ফেললাম। তো ওটা বের করার পরে আমাদের যে চেন ক্লিনারটা আছে ওটা আমি নিয়ে চলে আসব। এই যে দেখো, আমি নিয়ে চলে এসেছি এই যে চেন ক্লিনার। তো বন্ধুরা, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু কোনো চেনের স্প্রে না, এটা চেন ক্লিনার অনলি। এটা চেনটা পরিষ্কার করবে। তো চেনের ভিতরে যত ময়লা থাকবে সেটা পুরো কেটে বাইরে বের করে ফেলবে। এটাই হলো এর কাজ। এটা একটা স্পিরিট বা অ্যাসিড জাতীয় অয়েল। এটা দেওয়ার পরে অবশ্যই গিয়ার অয়েল কিংবা কোনো চেনের স্প্রে দিতেই হবে। এটা কিন্তু অনলি জাস্ট ময়লাটা পরিষ্কার করার জন্য। তো আমরা এখানে দেখো ওটা অ্যাপ্লাই করছি। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে এই যে চেন ক্লিনারটা কিভাবে ব্যবহার করতে হয়। এই চেন ক্লিনারটা একদম চেনের মধ্যিখান বরাবর ওটা দিতে হবে। দেওয়ার পরে বেশ কিছুক্ষণ স্টার্ট দিয়ে রাখতে হবে। তাহলে কি হবে, ওর ভেতরে যত ময়লা আছে পুরো ময়লা কেটে বাইরে বেরিয়ে আসবে। তো চলো এখন আমরা এটা স্টার্ট দিয়ে রানিং করে ময়লাটা পুরো বাইরে বের করে ফেলবো। গাড়িটা আমরা স্টার্ট দিয়ে রানিং করে ফেললাম। তো একটুখানি খেয়াল করে দেখো, এই যে আমি দেখাচ্ছি ঠিক এই জায়গাতে দেখো, ময়লাটা টোটাল বাইরে বেরিয়ে আসছে। বেশ একদম কালো কুচকুচে কালার টাইপের, এই যে দেখতে পাচ্ছ টপ টপ করে পড়ছে, ওটাই হচ্ছে ময়লা চেনের ভিতরে ছিল। ওগুলো সব বাইরে বেরিয়ে আসছে। একটি স্প্রিটে গুড় দিতে হবে, তাহলে ময়লাটা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসবে। এটা তো খুব সুন্দর জিনিস, আমি বলবো একদম 100% চেনের দিক থেকে খুব উপকারী একটা লিকুইড। তো এটা তোমরা অবশ্যই বাড়িতে ব্যবহার করবে, তাহলে চেনটা অনেক দিন ধরে চলবে, ওটা অসুবিধা হবে না, চেনের কোনো সমস্যাই আসবে না। তোমরা যদি এই কোটোটা ব্যবহার করো তাহলে এটা 4 থেকে 5 বার ব্যবহার করা যাবে। আমি এটা জাস্ট প্রথমবার ইউজ করছি। এই যে দেখো, পিছন সাইডে আমি আর একটুখানি এটা দিয়ে নিচ্ছি, তাহলে ময়লাটা আরও ভালোভাবে বাইরে বেরিয়ে আসবে। স্পকেটটার গায়েও আমি একটু হালকা লাগিয়ে নিলাম পুরো একদম ক্লিন করার জন্য। তো এখানে আমার এটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো এই যে এখানে চেন ক্লিনারটা আমি ব্যবহার করলাম, এই যে দেখতেই পাচ্ছ এই যে এফজেডএস বাইকটা আছে, এই বাইকটা চেনে এর ভিতরের কিন্তু সমস্ত ময়লা বাইরে বেরিয়ে এসছে। কিন্তু এর বাইরের যে ময়লাগুলো আছে চেনের গায়ে, ওগুলো পরিষ্কার করার জন্য আমি অবশ্যই তোমাদের আরেকটা টিপস দিচ্ছি। সেটা হলো, যদি পারো খুবই ভালো হয় একটু পেট্রোল দিয়ে ওয়াশ করলে ওর ময়লাটা পুরো পরিষ্কার হয়ে যাবে। তো আমি এখন এই যে বাইকটা স্টার্ট বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমি এই ট্যাঙ্কি থেকে বেশ কিছুটা পেট্রোল বাইরে বের করব, করে তারপরে এই চেনের যে বাইরে ময়লাগুলো দেখতে পাচ্ছ ওগুলো আমি একটা ব্রাশের সাহায্যে পরিষ্কার করব। তো চলো বন্ধুরা, এখন আমরা একটু পেট্রোল নিয়ে চলে আসলাম। এই পেট্রোল দিয়ে এখন এটা পরিষ্কার করা শুরু করে দিয়েছি। তো কত সুন্দর পরিষ্কার হচ্ছে তোমরা একটু নিজের চোখেই দেখো। পেট্রোল একটা ক্ষার জাতীয় জিনিস, যে কোনো ধরনের ময়লা খুব সহজেই এটা পরিষ্কার হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছ চেনটা যথেষ্ট পরিমাণে ময়লা ছিল, সেগুলো একদম পুরো বাইরে বেরিয়ে আসছে। ভিতরের যে ময়লাগুলো ছিল সেটা তো আমি চেন ক্লিনার দিয়ে বাইরে বের করে ফেলেছি। এখন বাইরের যে ময়লাগুলো আছে সেগুলো আমি এই যে পেট্রোল দিয়ে ওয়াশ করছি। তো বন্ধুরা, আমি যে চেন ক্লিনারটা ব্যবহার করেছি এখানে, তার দাম খুব বেশি না, এটা 95 টাকা দাম আছে। খুব সুন্দর একটা জিনিস। তোমরা যখন বাড়িতে এটা ব্যবহার করবে তখন অবশ্যই মাথায় রেখো, এটা দেওয়ার পরে যে কোনো একটা অয়েল দিতেই হবে। তোমরা সেই অয়েল হিসাবে গিয়ার অয়েলটা ব্যবহার করতে পারো, অথবা চেন লুমিনার ব্যবহার করতে পারো,
তো আমি এখানে এটা করার পরে গিয়ার অয়েলটাই ব্যবহার করব। এই যে গিয়ার অয়েলটা আমি দেখো এখানে দিচ্ছি। এখানে 2 ঢাকনি আমাদের গিয়ার অয়েল লাগবে, যেহেতু চেনটা একটু মোটা আছে, অনেকটাই বড়। তো প্রথমে 1 ঢাকনি আমি গিয়ার অয়েল এখানে নিয়ে নিলাম। তো দেখো কত সুন্দর জিনিস গিয়ার অয়েলটা। তো এটা আমরা চেনের উপরে পার্টটা প্রথমে দিয়ে নিচ্ছি, প্রথম 1 ঢাকনি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এটা রানিং করে রাখবো চাকাটা। রানিং করার পরে আমি আবারও আর 1 ঢাকনি নেব, সেটা ভেতরের পার্টটাতে দেব। তো দেখো আমি এখন চাকাটা ঘুর দিয়ে রানিং করে ফেলছি, যাতে চারি সাইডে একদম পৌঁছে যায় অয়েলটা। তো চলো আর 1 ঢাকনি নিয়ে নিই। এই যে আবারও আর 1 ঢাকনি নিলাম, নেওয়ার পরে এই যে ভেতরের পার্টে আমরা এটা দিয়ে নিচ্ছি। তাহলে একদম পুরো চারি সাইডে আমাদের অয়েলটা লেগে গেল। তো এটা করার পরে আমি একটু রানিং করে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে আমাদের এখানে চেন ক্লিনারটা ছিল, ওটা কিভাবে ব্যবহার করতে হয় টোটাল পুরোটাই দেখিয়ে দিলাম। তো তোমরা এটা বাড়িতে করবে, তাহলে চেনটা খুব ভালো থাকবে। অবশ্যই এটা খুব ভালো জিনিস নিঃসন্দেহে। যাই হোক বন্ধুরা, ভিডিও এখন শেষের দিকে। তো ভিডিও শেষ করার আগে আমি একটাই কথা বলবো, তোমরা সাবধানে থাকবে, নিজের খেয়াল রাখবে। তো চলো আবারও দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই।